पीने को तो बेहिसाब पीली अब है रोजे हिसाब का धड़का জীবনে তো অন্যায় অনেক করলাম হে আল্লাহ একটু maaf করে দেন আল্লাহ এই মুহূর্তে তো আমি গুনার ভিতরে নাই আমাকে maaf করে দেন যেই কেউ দেখবে বলে অনেক গোপনে আল্লাহ পাক দেখেন নাই তো যার কাছে বিচার তিনিই দেখছেন কিসের লজ্জা হইল যার কাছে শাস্তি তিনি আমরা হিরসপুরে যখন দুই হাই স্কুলের ছাত্র খেজুর গাছের রস চুরি করতে গেছে একজন গাছে উঠছে আরেকজন নিচে হাই স্কুলের হেডমাস্টার সাহেব এলাকার চেয়ারম্যান সাহেব বিচার সালিশ সেরে রাত্রে কোথাও থেকে আসতেছেন এরাও তো সব বুঝে যুগ জামানার হাল দেখে একটা গাছে একটা নিচে বুঝছে এখন মাস্টার সাহেব বলে দেখি তো কে উনি আগাইতেছেন নিচে যেটা ছিল ওটা চলে গেছে উপরেরটা তো খেজুরের রসের হাড়ি টাড়ি খোলার কাছে ব্যস্ত হাড়ি খুলি টুলে নিচে একজনকে রেখে গেছে না কিছুটা নিচে গিয়ে আইসা বলতেছে ধর ছাত্র রেখে গেছে না ধরে না একদম আরো কাছে আসছে ধরে না বিরক্ত হয় কাছে এসে দেখে হেডমাস্টার সব রেখে গেলাম ছাত্র 1 মিনিটে হেডমাস্টার এলো কেমনি ছাত্র তো চলেই গেছে ওই জায়গায় হেডমাস্টার সব দাঁড়ায় আছে যে চোর ধরি এখন স্যারের পায়ে পড়ছে কি ব্যাপার আহারে মাস্টার সব চেয়ারম্যান সব দেখলেই তো বিচারটা তার সামনেই চুরি এই জন্য লজ্জিত হওয়া পায়ে পড়ছে স্যার মাফ করে দেন স্যার এই কাজ আর করবো না বান্দা গুনাহ করছিল কেউ যেন না দেখে কেউ যেন না দেখে কেউ যেন না দেখে কোরআনে পাকে আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম ও কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা আমি নিজে ওকে দেখি তুমি কি পালাইলা কার থেকে গোপন হইলা আমি নিজেই তো দেখি বিচার আমি করব আমি দেখছি এই জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া হে আল্লাহ হে প্রিয় আল্লাহ আমার গুনাহ তো আপনি দেখছেন আমাকে ক্ষমা করে দেন একটু লজ্জিত হওয়া মনে মনে অনুতাপ অনুশোচনা করা চেষ্টা করব ইনশাআল্লাহ কয়টা হলো দুইটা প্রথমটা ছিল গুনাহ থেকে পৃথক হওয়া গুনাহ থেকে পৃথক হওয়া দ্বিতীয় লজ্জিত হওয়া যে হারে ভুল তো করে ফেলছি আল্লাহ তো দেখছেন কিন্তু তিনি আল্লাহ পাক তো আমাকে ধরা খাওয়ার নেই বেইজ্জত করেন নাই জুতা ঝাড়ু খাওয়ার নাই কি উপায় হইতো আল্লাহ পাক বলেন কেন আমার নাম তো সত্তার সিত্রুন অর্থ পর্দা আমি বান্দা গুনাহ করে আমি অন্যদের আড়াল করে রেখে দেই আমার বান্দাকে বেইজ্জত হইতে দেই না সন্তান ভুল করে মা কেবল আড়াল করে রাখে বাবা জিজ্ঞাসা করে ওই কোথায় না জানি না ঘরে আসছিল না আসে নাই খানা দাও নাই তো না সবই করছে সবই না ঘরেও আসছে খাবারও দিছে বাবা নিষেধ করছে ঘরেও জায়গা নেই খাবারও দিবা না কি ব্যাপার শেষে এক রুমে ঢুকতে চাইছে ওই রুমে তো আশ্রয় নিছে আসামি বাবা ওই রুমে ঢুকতে নিছে ওই রুমে যায় না কি ব্যাপার ওই পাশের ভাবি আছে মহিলা আছে ওই রুমে আপনার যাওয়া যাবে না আসলে নিজের আসামি ছেলেটা আছে মায়ের যে গুণ এটাকে বলে সত্তারি কেবলই নিজের সন্তানকে লুকায় লুকায় রাখতে চায় আল্লাহ পাক বলেন আমার একটা মন্ত্রণালয় এই বিভাগের আছে বান্দা ভুল বিচ্যুতি করে আমার সত্তারি গিয়ে কেবল আমার বান্দাকে লুকায় রাখে থাক ভুল বিচ্যুতি যাই হয়েছে গোপনে গোপনে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন তাহলে প্রথম কাজ গুনাহ থেকে পৃথক হওয়া দ্বিতীয় কাজ অতীতের গুনাহ ভুল বিচ্যুতির জন্য লজ্জিত হওয়া পারবো ইনশাআল্লাহ তৃতীয় কাজ আগামীতে করব না মনে প্রাণে এই কথাটা আল্লাহকে বলা গ্যারান্টি দেওয়া না আল্লাহ মৃত্যু পর্যন্ত করব না আপনাকে গ্যারান্টি দিলাম আল্লাহ গ্যারান্টি চান নাই বলা আল্লাহ আমি গুনাহ করতে চাই না আল্লাহ আমি গুনাহ থেকে মুক্ত থাকতে চাই আল্লাহ আমি হিম্মত করলাম আর করব না হিম্মত এমন এক জিনিস বান্দা যখন মনে প্রাণে চায় আল্লাহ পাক বলছেন তুমি যদি সত্যিই চাও আমি তৌফিক দিয়ে দেব তুমি চাইলেই হয়েছে হ্যাঁ তুমি সত্যিকার যদি না চাও তাহলে ভাঙ্গাচোরা চাইলে এই কাজ হবে না হযরত ওয়ালা করাচি বলেন এক দাদা সাহসের গল্প শুনাইতে গিয়া শুনছি তার নাতিরা চিড়িয়াখানায় যাবে দাদা বলল আমারে নিয়ে যাও ভাইয়া তুমি তো চলতে পারো না একা একা দুইজনে ধরা লাগে তোমরা আছো না নাতিরা দুইজন ধরে 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 চিড়িয়াখানায় প্রবেশ করছে এর মধ্যে হঠাৎ এলান হইল রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচা থেকে বের হয়ে গেছে আপনারা দর্শনার্থীরা যে কোনো ভাবে নিজের আত্মরক্ষা করেন দৌড়াদৌড়ি তাড়াহুড়ার মধ্যে নাতিরা দাদারে খুঁজে পায় না দাদা গেল কই আরে দাদারটা দাদা বুঝবে আমরা যাই নাতি দুইজন বের হয়ে দেখে 100 গজ দূরে দাদা ভাইয়া দাঁড়ায় আছেন কি দাদা তুমি কেমনে আসলা বললো আল্লাহর উপর ভরসা করে নিজেই চলে আসছি এই শক্তিটা কি প্রবেশের সময় দাদার সঙ্গে ছিল কি ছিল না ছিল
যেটা বের হয়েছেন সেটা প্রবেশের সময় ছিল, ওই শক্তিটাকে দাদা কাজে লাগাই নাই। আছে শক্তি, চলো নাতিরা দুইজন আছে, যখন দেখছে বাঘে খাবে দৌড়, নাতি খোঁজার টাইম নেই। ঠিক আমার আপনার ভিতরে সুপ্ত গোপন একটা ক্ষমতা আছে, পাওয়ার আছে, যে আমি আপনি গুনাহ করব না। রোজার দিন বিকালবেলা ক্ষুধা লাগে না, খাইতে মন চায় না, খাম খাম করে না, আমরা আপনি কি বলি? খাবো না, আল্লাহ ভরসা, আর অল্প, আর অল্প, আর একদম নাকে দম, আর অল্প। আজান দিলে কি খুশি। ঠিক রব্বুল আলামিন বলেন, বান্দা আর নফসকে বলে গুনাহ করো না, আর অল্প, আর অল্প। জান্নাতে গেলে তো আল্লাহ আরো কত কিছু দিবেন। তো আগামীতে না করার জন্য নিয়ত করা, এই তিনটা কাজ। 1 নম্বরে গুনাহ থেকে আলাদা হওয়া, 2 নম্বরে অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, 3 নম্বরে আগামীতে না করার নিয়ত করা। তাও বলে দেই, মনে মনে যদি আসে এই কথা, আবার মনে হয় হয়ে যাবে 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 যাবে, তখন আপনি আবার মনকে বলে দেন, আবার যদি হয় আমি আল্লাহর কাছে আবার মাপ চাইবো, আবার হইলে আবার মাপ চাইবো। আল্লাহ কোরআনে, নবী হাদিসে বলছেন, আবার গুনাহ হয়ে গেলে আবার তওবা করলে আল্লাহ আবার মাফ করে দেন।